কি যে বাজে একটা সিচুয়েশন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ যে এখনও ভালো আছি, সুস্থ আছি, বেঁচে আছি। তো আজকের ব্লগটা অনেক ইমোশনাল বলো, কষ্টের বলো, টেনশনের বলো, সব কিছু মিলে আজকের ব্লগটা। আর আজকে আমার শাশুড়ি অপারেশন, প্রায় সকাল 10টা বাজে। তো আমার হাজব্যান্ড, তারপর ছোট ননদ আর শাশুড়ি মা যাচ্ছে, কেননা এখন যে মাকে অ্যাডমিট হতে হবে, তারপরে স্যালাইন হোক, মানে যেগুলো প্রসেসিং আছে আগে থেকে সেগুলো চলবে। আর অপারেশনটা হবে তোমার হচ্ছে দুপুরের পরে বা বিকেলের সময়, যার কারণে আমি সাথে যাচ্ছি না, তবে আমিও যাব পরে। মারা হসপিটালে যাওয়ার পরে আমি আমার কাজের আপাটাকে দিয়েছিলাম যে বিয়ের সময় এই যে আমদানিটা পড়েছিলাম আর কাদা বালি টালি ভরেছিল, তো আপা ধুয়ে দিয়েছে। তো মনে করো বারান্দায় এসে দেখি যে প্রচণ্ড রকম মনে করো রং উঠে গিয়েছে। আর এই রেড কালার রংটা আবার যে পাশটা অরেঞ্জ কালার শাড়ির সেখানে যেও ভরেছে, মানে শাড়িটা একদম রঙে রঙিন হয়ে মনে হচ্ছে যে এক কালার হয়ে গিয়েছে। তো আমার মনে করো মা যাওয়ার পরে কাজের স্টার্টটা কিন্তু এখান থেকেই। আর যদিও ভিতরে খুবই টেনশন হচ্ছিল যে কি হয় না হয়, অপারেশন ছোট হোক বড় হোক যেটাই হোক না কেন, মনে করো একটা ভয় কিন্তু থেকেই যায়। আর তাছাড়া তোমার বাংলাদেশে যেই পরিমাণে তোমার হসপিটালে মানে রাজনীতি ঢুকে গিয়েছিল বলা চলে, যে মানে রুগীরা হতাশ ছিল মাঝখানে, যে অজ্ঞান করলে আর জ্ঞান আসে না, বা মানে একটা আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল কিছু বাচ্চার মৃত্যুর মাধ্যমে। তো যার কারণে না এখন যেভাবেই হোক না কেন যদি আমরা হসপিটালে যাই বা মনে হয় যে হ্যাঁ কারো অপারেশন করতে হবে, তখনই না মাথায় ওই মানে চিন্তাটাই আগে আসে। যে কোনো ক্ষেত্রে তোমরা দেখবা যে কোনো কিছু করার আগে না নেগেটিভ থটটাই কিন্তু আমাদের মাথায় আগে আসে। তো যাই হোক, আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। তো তারপরে হচ্ছে যে আজান খাবে আম, তাকে আমি আমটা কেটে দিচ্ছিলাম। আর আমটা কিন্তু ছিল বিশাল বড়, আর এই আমটাই ছিল তোমার লাস্ট আম, মানে বাচ্চাগুলোর এত পছন্দের আম। আমার ক্ষেত্রে না বরাবরই এমনটা হয় যে বিপদের সময় আরও বিপদ হয়, কেন জানি বুঝি না। মানে আমার বড় ছেলে যখন অসুস্থ হবে ছোটটা অসুস্থ হয়ে যায়, ছোটটা হলে বড়টা হয়ে যায়। আর আজকে একটু ভিন্ন হয়েছে, আমার শাশুড়ি মার অপারেশন, আর সকাল থেকে আজান বাবার শরীরটা ভালো না, ঘুম থেকে উঠে পর্যন্ত কান্না, তার পেট ব্যথা পেট ব্যথা পেট ব্যথা, কিছুই খেতে পারে নাই এই আমটা ছাড়া। আর তারপরে তোমার আম খাওয়ার কিছুক্ষণ পরেই করেছিল অনেকখানি বমি। তো যার কারণে আসলে ভাবছিলাম যে যদি বাচ্চার অবস্থা একটু ভালো না হয় তাহলে আমি কি করে হসপিটালে যাব। আর আজান হচ্ছে যে আমাকে ছাড়া একেবারেই থাকে না, যার কারণে টেনশনটা একটু বেশি। তারপরে আবার মনে করো হসপিটালে দিতে হবে খাবার, আমার অনেক রান্না বাড়া আছে, এই চিন্তাটাও ছিল যে দুপুরের আগে আমার দেবর এসে খাবার নিয়ে যাবে। তো আজকে রান্না করেছি কাতল মাছ দিয়ে তোমার বেগুন, আর রান্না হয়েছে মসুরের ডাল, আর রান্না করব লাল শাক। গতকাল কোনো ব্লগ দিতে পারি নাই, আসলে মন বলো বা পরিস্থিতি বলো কোনো কিছুই না ভালো থাকছে না, কেন জানি ভালো লাগে না, বা সব কিছু মিলিয়ে এত ব্যস্ততা, সব কিছু ম্যানেজ করেও শেষ করতে পারি না এই রকম, বা এডিট করতে পারি না, যার কারণে আমার ব্লগ আপলোড ইদানিং তোমার অনিয়মিত হচ্ছে। প্লাস হচ্ছে ব্লগটা একেবারে মনে করো একটু লেট হচ্ছে ছাড়তে, যার কারণে একটু ভিউও কম আসছে, আর যার কারণে আমার মনটাও একটু খারাপ লাগছে। তো যাই হোক, আসলে সময় সব সময় যে ভালো যাবে তা কিন্তু না, মানে খারাপ সময়ও আসবে। নিজেদের বিপদের কোনো শেষ নেই, তবে কালকের দিনটা কেন জানি আমার এত খারাপ গিয়েছে। এই যে মৌমিতা, এই খবরটা হয়তো বা আমরা অনেকেই জানি, কলকাতায় যে মেয়েটার সঙ্গে এই মর্মান্তিক ঘটনাটা ঘটে গেল, আমি সেই নিউজটা আমি যখনই দেখছিলাম বা তার সাথে ঘটে যাওয়া যে দৃশ্যগুলো, বা মানে যতবার এগুলো আমার সামনে আসছে ততবারই আমি জাস্ট হতবাক হয়ে গিয়েছি। মানে আমার
শরীরটা থরথর করে কাঁপছিল, কান্না আসছিল। বা দেখো আমরা কিন্তু নারী, আমরা মেয়ে জাত, আমরা কিন্তু বুঝি একটা মেয়ের যন্ত্রণা। আর এই রকমভাবে পশুর মতো যে অত্যাচারটা করা হয়েছে সেই মেয়েটার ওপরে, সেটা কিন্তু মানা যায় না। তো যার কারণে না আমার কালকে কেন জানি মন মানসিকতা খুবই স্লো ছিল, এনার্জি আসছিল না, ভালো লাগছিল না। আর এদিকে আমার ফ্যামিলিরও এরকম অবস্থা। তবে আমি দোয়া করছি যেন অবশ্যই সেই মৌমিতার তোমার হচ্ছে যে এই অন্যায়ের অবশ্যই যেন বিচার হয়। আর সবারই এটা করা উচিত। আল্লাহ তাআলা যেন আসলে তাকে জান্নাত নসিব করুক। মানুষ আসলে কেমন ছিল বা কি হয়েছে না হয়েছে এত কিছু তোমার আছে না, যে বিবেচনা না করে না, আসলে মৃত্যুর পরে তার জন্য অবশ্যই দোয়া করা আমাদের মানুষের দায়িত্ব। সে হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, আর হোক সে যে রকম কোনো জাতেরই হোক না কেন, যে কোনো ধর্মেরই হোক না কেন। তো আল্লাহ যেন আসলেই সবার সঙ্গে ভালো করে। আর এদিকে আমার রান্না হয়ে গিয়েছে, আমার দেবর চলে আসছে, আর মাঝখানে আবার আজানকে তোমার গ্যাসের সিরাপ নিয়ে এসেও খাওয়াইছি যাতে বাচ্চাটার পেটটা ব্যথা কমে যায়, প্লাস বমির ওষুধ খাওয়াইছি যেন বমিটা আর না হয়। কেননা সকাল থেকে কিছু না খাওয়ার ফলে না বাচ্চা এক মুহূর্তে মনে করো উইকনেস চলে আসছে। আর আমাকে তো তোমার কাজের ফাঁকে যে কত প্রকার ডিস্টার্ব করেছে। আসলে দেখো আমাদের অফ ক্যামেরায় কিন্তু একটা জীবন আছে, সব কিছু তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না বা করা যায় না। তো সেক্ষেত্রে মানে কত কিছু ঝামেলা সহ্য করে বা কত কিছু ম্যানেজ করে যে সংসার বলো বা আমার জীবনটা বলো বা হচ্ছে যে এই ব্লগটা আপলোড বলো, সব কিছু সুন্দরভাবে করার জন্য বা অর্গানাইজ করার জন্য কিন্তু অনেক পরিশ্রম যায়। তো যার কারণে আসলে সব কিছু একসময় সুন্দর হয়ে প্রেজেন্টেশনের মাধ্যমে আসলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, আর কখনো বা পারি না। তো আমার দেবরকে আমি তোমার প্যাকেট করে দিয়ে দিয়েছি টিফিন গাড়িতে। আর হচ্ছে যে মনে করো আরও বাড়তি কিছু লাগে না, প্লেট, তোমার গ্লাস, অনেক কিছু সবগুলো দিয়ে দিয়েছি। কি যে বাজে একটা সিচুয়েশান, মাকে অপারেশন করতে তোমার হচ্ছে যে অপারেশন থিয়েটারে নিবে, আমি রওনা দিবার, এখন বৃষ্টি শুরু হয়েছে। এটা তো বাবা তো হসপিটালে, এই বৃষ্টির মধ্যে এখন আমি কি করে যাই। আমার দেবর ফোন দিয়ে বলতেছে যে ভাবি মাকে এখনই আপনার অপারেশন করাবে, তার জন্য নিয়ে যাচ্ছে। আমি যে দৌড় দিয়ে যাবো, আসলে আমার বাসা থেকে তোমার হচ্ছে যে লুবানা হসপিটাল বেশি দূরে না, বাট এই যে বৃষ্টির মধ্যে আমি কিভাবে যাব, তার উপরে আবার আজান কান্না করছে। এদিকে আজানকে যদি রেখে যায় আবার কখন না কখন আসি, আজানের শরীরটাও বেশি ভালো নেই। এখন আমি জাস্ট টেনশনে পড়ে গেলাম। আমি চেয়েছিলাম যে আসলে অপারেশনের সময় মার কাছে থাকতে, যে মাকে বিদায় দিব সুন্দর করে, বাট আমি জানি না আসলে হয়ে উঠবে কিনা। সো দেখা যাক, একটু বৃষ্টি কমলে আমি রওনা দিব। আল্লাহ ভরসা, আল্লাহ যেন সব কিছু ভালো করে, আল্লাহ যেন আল্লাহর মার অপারেশনটা অনেক ভালোভাবে হয়ে যায়। সো তোমরাও দোয়া করো। শাশুড়ির অপারেশন, অথচ পরিবারের সবাই কিন্তু নেই। শাশুড়ি যেহেতু আমার কাছে আছে, তো আমি চেয়েছিলাম যে শাশুড়ি মার যখন অপারেশন হবে তখন ওই মুহূর্তে যেন আমি উপস্থিত থাকতে পারি। আসলে দেখো অপারেশনটা ওনার, কিন্তু যখন উনি আপন মানুষদেরকে দেখবে তার সাহস আসবে ভিতরে, আর সাপোর্টটা পাবে যে হ্যাঁ আমার কাছে সবাই আছে। আর এই রকম মনে করো বৃষ্টি, আর হঠাৎ করে একদম আমার দেবর ফোন দিয়েছে যে ভাবি মাকে তো নিয়ে যাচ্ছে, আর আমি মনে করো বৃষ্টির মধ্যেই রওনা দিয়ে যে আজানকে নিয়ে চলে আসছি। তবে এখানে এসে ওয়েট করছিলাম। আর এই যে মাকে এখন অপারেশন থিয়েটারে নিয়ে যাবে, থিয়েটারে নেওয়ার আগে তোমার হচ্ছে যে কিছুক্ষণ অবজারভেশনে রাখে, তো সেটাই রেখেছিল। আর এখন মার সঙ্গে দেখা করাচ্ছিল আমাদের, তবে মাকে সাহস দিচ্ছিলাম। আর মা আমাকে দেখে একটা হাসি দিয়েছে যে হ্যাঁ আমিও এসেছি, এতটুকুই যথেষ্ট। আসলে ওনার একটা সাহসটা দরকার ভিতরে। আল্লাহ তো আছে এবং আমাদের দোয়া আছে, ইনশাল্লাহ যা কিছু হবে ভালোই হবে। তবে কিন্তু মনে করো মা একটু ভয়ে ছিল যে কি হয় না হয়। তো তারপরে অপারেশন করতে তোমার যেহেতু 1 ঘন্টা লাগবে, আর তোমার কেবিনে দিতে একদম রাত 12টা বাজাবে, মানে মাকে আমাদেরকে আর দেখাবে না, একদম রাত 12টার দিকে দিবে। এদিকে ওদের বাবা আমাকে দায়িত্ব দিল যে মার অপারেশন হওয়ার পরেই একটা মেক্সি লাগবে, তো তুমি একটা মেক্সি নিয়ে আসো।
যার ফলে আমি আজানকে নিয়েই তোমার সেই মুহূর্তেই চলে যাই উত্তরা রাজলক্ষ্মী মার্কেটে। আর এখানে তোমার রেডিমেড অনেক তোমার মেক্সি পাওয়া যায়, তো এখান থেকে আমি একটা মেক্সি নিয়ে নিলাম। আর আজান যেহেতু এই যে দেখছো না খেলনা, তো সেখানে এসো আম্মু আমি খেলনা কিনবো, তো ওকে একটা ছোট্ট আমি হেলিকপ্টার কিনে দেই। তো বাচ্চাটাও খুশি হলো। আমি ওকে অনেক কিছু বললাম যে বাবা কিছু তো খাও, আমি চাচ্ছিলাম ও যেটা চাবে আমি সেটাই নিয়ে দিব যেন ও খেতে পারে। তো বাসায় আসার পরে বৃষ্টি থেমেছে আলহামদুলিল্লাহ। আর সেই বিড়ালটা আবার আসছে আমার বাসায়, উকি মারছিল, তো আমি ওকে দেখছিলাম, আমার এত ভালো লাগছিল। হ্যাঁ, পিকচার 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 উঠাবো, নড়বে না, নো 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 নো। তুমি আবার আসছো, থ্যাংক ইউ, এই তো গুড বয়, থ্যাংক ইউ। নাড়াচাড়া করবে না, হ্যাঁ পিকচার 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 পিকচার, নো 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 নো। ইট ওয়াজ অনলি ফান মোমেন্ট। আসলে বিড়ালটার সঙ্গে কথা বলতে না আমার খুবই ভালো লাগে। আর এদিকে রাত বাজে তোমার যখন 8টা, আমার দেবর আসছে, মনে করো হসপিটালে যেহেতু রাতে থাকবে, যার কারণে অনেক কিছুই নিয়ে যেতে হবে, এবং ভাইয়া রাতে খাবার খেয়ে তারপরে যাবে। আর ভাইয়াকে বলছিলাম যে এটাই মার মেক্সি। আর আলহামদুলিল্লাহ মার অপারেশনটা ভালোভাবে হয়েছে, তবে ভাইয়া যেহেতু হসপিটালে ছিল ভাইয়াকেও দেখতে দেয় নাই। আর ওই যে বললাম না রাত 12টায় কেবিনে দিবে। আর আমার ছেলে তোমার হচ্ছে যে কান্না শুরু করেছে, প্রচণ্ড রকম কান্না। সে রাত 9টায় ক্লাস শেষে এসে পর্যন্ত আমাকে দাদুর কাছে নিয়ে যাও, দাদুর কাছে নিয়ে যাও, দাদুর কাছে নিয়ে যাও। মানে ও ভিডিও কলেও দেখবে না, কোনোভাবেই দেখবে না, দাদুর কাছে যেয়ে দাদুকে দেখবে। আর ওকে আমি বোঝাতে পারছিলাম না যে বাবা দেখো দাদুকে তো এখনও কেবিনেই দেয় নাই, আর তাছাড়া আমি কিভাবে তোমাকে নিয়ে যাব, এদিকে আজানের শরীরটা ভালো না, দাদু কেবিনে দেওয়ার সাথে সাথে আমি তোমাকে ভিডিও কলে দেখাবো। কিন্তু সে তো বোঝে না, মানে ও এতটা ভালোবাসে দাদুকে, দাদুর সাথে ওর এতটা ইমোশনাল একটা মনে করো টাচ আছে, ভালোবাসা আছে, সেটা আল্লাহ আর ও ছাড়া কেউ জানে না। মনে করো এইরকম ভালো না আমার শাশুড়ির সন্তানেরা, কিছু সন্তানেরা ওকে বাসে না, সেটা মানে আমি যেটা বুঝতে পারি যে আমার বাচ্চাটা না আমার শাশুড়িকে প্রচণ্ড রকম ভালোবাসে। এটা খুবই ভালো একটা বিষয়, মানে শাশুড়ি মাকে দেখার জন্য সে আমার ছেলে পাগল হয়ে গিয়েছিল। কান্না করতে করতে আমার ছেলের মনে করো বেহাল দশা। তারপরে আমার ঘর থেকে এসে সে তার খেলার রুমে এসে কান্না করে, ওর বাবাকে ভিডিও কলে ফোন দিয়েও দেখানো হয়েছে যে দাদুকে দেয় নাই, তারপরেও বোঝে না। তো ওকে না আমি ভালোভাবে বোঝাচ্ছিলাম যে তুমি কালকে সকালবেলা যখন স্কুলে যাবে আমি দুপুরবেলা স্কুল থেকেই তোমাকে দাদুকে দেখতে নিয়ে যাব। তো বলছিল যে সত্যি আমাকে কথা দাও, মানে নানা রকম কথাবার্তা। তবে আমার শাশুড়ি কেবিনে আসার পরেই তাকে ভিডিও কলে দেখাবো। তো আল্লাহ ভরসা। এটাই ছিল আমার আজকের ব্লগ। আসলে এই দিনে কি কি হয়েছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তবে আজকের ব্লগটা আসলেই তোমাদের দোয়াটা খুবই দরকার আমার জন্য। তো এটাই ছিল আমার আজকের ব্লগ, অ্যাজ এ মাদার, অ্যাজ এ ওম্যান, অ্যাজ এ হাউস ওয়াইফ। সো তোমরা ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। নেক্সট ব্লগে অবশ্যই আমার শাশুড়ি মার আপডেট দিব, এবং উনি কেমন আছে বা অপারেশনটা কেমনভাবে হয়েছে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।